নায়াগ্রা ফলস প্রতি সেকেন্ডে লাখ লাখ গ্যালন পানি একসাথে আছড়ে পড়ছে নিচে। প্রকৃতির এক ভয়ঙ্কর কিন্তু অদ্ভুত সুন্দর রূপ। উত্তর আমেরিকার এই বিশাল জলপ্রপাত, কিন্তু প্রশ্ন হলো, মাত্র একদিনে কি একে পুরোপুরি ঘুরে দেখা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যই হলো কিভাবে নায়াগ্রা ফলসের সৌন্দর্য একদিনে ঘুরে দেখা যাবে। তবে সময় অপচয় না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করা যাক নায়াগ্রা ফলসের আমেরিকান সাইডের সবচেয়ে আন্ডাররেটেড যে জায়গাটা, থ্রি সিস্টার্স আইল্যান্ড। সেখান থেকে আমি এটাকে সবচেয়ে আন্ডাররেটেড বলি, কারণ হচ্ছে যখন একটু খুব কম সময়ের জন্য নায়াগ্রা ফলসের আমেরিকান সাইডটা ঘুরতে আসেন, তারা শুধুমাত্র টেরাপিন পয়েন্টের বড় যে ফলস যেটা আর হচ্ছে আমেরিকান ফলসটাই ঘুরে দেখেন। কিন্তু আপনি যদি গোট আইল্যান্ডের ভিতরের দিকে এইদিকে আসেন, তাহলে এই জায়গাটাও অনেক সুন্দর, এবং সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটা খুব একটা ক্রাউডেড না। হ্যাঁ, থ্রি সিস্টার্স আইল্যান্ড বা তিন বোনের দ্বীপ, ইতিহাসটা বেশ মজার। পার্কের মালিক পার্সি উইটনি যখন তার পরিবার নিয়ে এখানে বসবাস করতেন, তখন তার তিন মেয়ে শীতকালে জমে যাওয়া বরফের উপর দিয়ে হেঁটে প্রথম এই দ্বীপগুলোতে পৌঁছান। মেয়েদের এই সাহসিকতা এবং দ্বীপগুলোর আবিষ্কারকে স্মরণীয় করে রাখতেই 1843 সালে তিনি তার তিন মেয়ে সেলিনা, অ্যাঞ্জেলিনা আর অ্যাসমুন্ডার নাম অনুসারে তিনটি দ্বীপের নাম রাখেন থ্রি সিস্টার্স আইল্যান্ড। তখনকার দিনে বরফের উপর হেঁটে দ্বীপগুলোতে যেতে হলেও এখন পার্ক কর্তৃপক্ষ সুন্দর সেতুর মাধ্যমে দ্বীপগুলোকে একসাথে যুক্ত করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে র্যাপিডস বা প্রমত্তা নদীর যে উত্তাল রূপটা দেখা যায়, তা সত্যিই অসাধারণ। মূল ভিড় থেকে একটু দূরে শান্তিতে প্রকৃতি উপভোগ করার জন্য আমেরিকান সাইডের এটা অন্যতম সেরা স্পট। একবার দেখুন কি নয়নাভিরাম দৃশ্য। একটু খেয়াল করলে দেখবেন এই নদীর পানির রং কিছুটা সবুজ নীলচে। এর কারণ হলো নদীর পানিতে মিশে থাকা প্রচুর পরিমাণ প্রাকৃতিক খনিজ ও সূক্ষ্ম পাথরের কণা। সূর্যের আলো এসব খনিজ কণার উপর প্রতিফলিত হয়েই পানির এই অসাধারণ সবুজ নীল রং তৈরি করে। থ্রি সিস্টার্স আইল্যান্ড থেকে বের হয়ে ট্রেল ধরে সামনে এগোতে এগোতে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। নায়াগ্রা নদীর এত কাছাকাছি যাওয়ার লোভ আর সামলাতে পারলাম না, তাই ক্যামেরা হাতে নিয়ে সোজা নেমে পড়লাম একদম পানির কাছে। একটা মজার জিনিস জানাই, আপনারা জানেন কি আমেরিকার সাইডে যে দ্বীপে আমরা দাঁড়িয়ে আছি এর নাম কেন গোট আইল্যান্ড? 1778 সালের করাচিতে জন অ্যান্ডারসন নামের এক স্থানীয় বাসিন্দার এক পাল ছাগল বা গোট এই দ্বীপে আটকে গিয়ে মারা যায়। সেই থেকেই এই দ্বীপের নাম হয়ে যায় গোট আইল্যান্ড বা ছাগল দ্বীপ। থ্রি সিস্টার্স আইল্যান্ড থেকে সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম টেরাপিন পয়েন্টের এই হর্সশু ফলসে। হর্সশু ফলস মানে হচ্ছে অশ্বক্ষুরের যে অংশটা, পা যে বাঁকানো থাকে, এই ফলসটা অনেকটাই বাঁকানো। ঘোড়ার খুরের মতো দেখতে বলেই এর এমন নাম। মজার বিষয় হলো নায়াগ্রার প্রায় 90% পানি কিন্তু এই ফলসের মধ্যে দিয়ে নিচে আছড়ে পড়ে, যার কারণে কিন্তু চারপাশে এক বিশাল কুয়াশার চাদর আর অবিরাম ধোঁয়াশার মতো পরিবেশ তৈরি হয়। হর্সশু ফলস বা অশ্বক্ষুর ফলসের এই অংশটা কানাডার সাইড থেকে অনেক সুন্দর দেখা যায়। যদিও ফলসটা আমেরিকার সাইডে অধিকাংশ পড়েছে, কিন্তু কানাডা থেকে সরাসরি দেখা যায়। আমেরিকার ভিউ পয়েন্টটা খুব একটা ভালো না, এই জন্য হয়তো বলা হয়ে থাকে নায়াগ্রা ফলসটা কানাডা থেকে অনেক বেশি সুন্দর।
হর্সশু ফলস থেকে একটু উপরের এই জায়গাটা বিশ্রাম নেওয়ার জন্য সত্যিই চমৎকার একটি জায়গা। গাছের ছায়া আর এই ঠান্ডা বাতাস নিমিষেই সব ক্লান্তি দূর করে দেয়। খানিক বিশ্রাম নিয়েই নায়াগ্রা নদীর পাশ ধরে এগিয়ে চললাম আমেরিকান ফলসের দিকে। এখান থেকে নিচে তাকালেই চোখে পড়ে দুটো জাহাজ, সারা পৃথিবী থেকে আসা মানুষদের নিয়ে, যেগুলো চলে যাচ্ছে ঝর্ণার একদম কাছাকাছি। একটু সামনে এগোতেই চোখে পড়ল সুবিশাল আমেরিকান ফলস। তবে খেয়াল করলাম দর্শনার্থীরা এর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে চমৎকার ভিউ উপভোগ করছেন। তাই আর দেরি না করে আমিও তাদের সাথে যোগ দিতে রোমাঞ্চ নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। খুব সম্ভবত এই জায়গাটার নামই লুনা আইল্যান্ড, যা ছোট্ট একটি সেতুর মাধ্যমে যুক্ত। আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেল ফলসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এই পয়েন্ট থেকে ঝর্ণার পানি একদম কোল ঘেঁষে নামার দৃশ্যটা দেখা যায়, যা সত্যি শিহরণ জাগানো। এই জায়গাটা থেকে নিচের দিকে তাকালেই দেখবেন অসংখ্য মানুষ সিঁড়ি বেয়ে ঝর্ণার একদম কাছে চলে গিয়েছে। এই রোমাঞ্চকর স্পটটির নামই কেভ অফ দ্য উইন্ডস। লুনা আইল্যান্ডের দিকে আসার সময় দেখছিলাম সেখানে যাওয়ার জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। তবে আপনার সময় এবং অর্থ দুটো বাঁচাতে আমার একটা ছোট্ট টিপস থাকবে। এই পুরো অভিজ্ঞতাটার জন্য লাইনে না দাঁড়িয়ে বোটে করে নায়াগ্রার কাছাকাছি যাওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে করে সময় এবং টাকা দুটোই বাঁচবে। সামনে এগোতে থাকলাম, উদ্দেশ্য বোটে করে নায়াগ্রার কাছে যাওয়া। এগিয়ে চলেছে আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য আমেরিকার সাইডের, তা হচ্ছে মেড অফ দ্য মিস্ট, যা হচ্ছে একটা ছোট জাহাজে করে আমেরিকার ফলস আর হচ্ছে হর্সশু ফলসের খুব কাছে থেকে অভিজ্ঞতা নেওয়া। সেখানে যাওয়ার জন্য আপনাদের বেশ কিছুক্ষণ হাঁটতে হতে পারে, তবে আপনারা চাইলে নায়াগ্রা ফলসের এই ট্রলিতে করেও যেতে পারেন। আমেরিকান সাইডের পুরো পার্ক জুড়ে ঘুরে বেড়ায় এই ট্রলিগুলো। সারাদিনের জন্য টিকিট প্রতি অ্যাডাল্ট মাত্র $5। সময় আর শক্তি দুটোই বাঁচাতে এটি বেশ উপকারে আসে। এখানে প্রাইস চার্ট দেওয়া আছে। প্রতি অ্যাডাল্টের জন্য $30.25 বাংলাদেশি টাকায় 3500 টাকার মতো, আর হচ্ছে বাচ্চাদের জন্য $19.75 2200 টাকার মতো। আর এছাড়াও অবজারভেশন ডেকের জন্য এক্সট্রা $1.25 নেওয়া হয়। Hey, how you doing? Good. 2 adults? Yeah. We'll do Apple Pay. Thank you so much. Have a good day. অবজারভেশন ডেক হয়ে সামনের দিকে এগোতে থাকলাম। নিচেই চোখে পড়ল একটা ছোট বোট অপেক্ষা করছে। বোটে ওঠার জন্য আমাদের এলিভেটর দিয়ে নিচে নামতে হবে। এখানে একাধিক এলিভেটর আছে, এজন্য খুব বেশি সময় লাগলো না। ছোট এই প্লাস্টিকের ব্যাগ দেওয়া হয়েছে। নায়াগ্রা ফলসের দিকে যখন আমরা যাব, পানির এত বেশি ঝাপটা থাকবে যে সবাই ভিজে যাবে, যার জন্য আগে থেকে এটা দিয়ে রাখা হয়েছে। এখান থেকে এখনই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এখনই যেন আমরা এটা না পরি, কারণ হচ্ছে অনেক গরম লাগবে। জাহাজে ওঠার পর পরার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা লাইন ধরে বোটে উঠে পড়লাম। ভিড় থাকলেও ব্যবস্থাপনা বেশ ভালো ছিল, তাই এখানেও খুব একটা সময় লাগেনি। Now, trust me,
এই জিনিসটা পরার পর যতটা গরম লাগছে এটা আসলে অসহ্যকর। দুই বোটের যাত্রীরাই একে অপরকে হাত নেড়ে উৎসাহিত করছে। আমাদের বোট রওনা দিল। কি অপরূপ এক দৃশ্য! এত সুবিশাল জলপ্রপাত। প্রকৃতির এই বিশালতার মাঝে আমরা কতই না ক্ষুদ্র। বলা হয়ে থাকে প্রতি সেকেন্ডে এই সুউচ্চ পাহাড় বেয়ে প্রায় 7 লক্ষ গ্যালন পানি উপচে পড়ছে। আমাদের বোট ডেকে নোঙর করতেই নেমে সোজা চলে গেলাম অবজারভেশন ডেকে। শেষবারের মতো ঝর্ণাগুলোকে দেখে নিলাম। আমেরিকান সাইড থেকে ফলসগুলোর সবচেয়ে সেরা ভিউ এখান থেকেই কিন্তু পাওয়া যায়। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের জার্নি। এমন দারুণ সব ট্রাভেল ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।